দেশের স্বার্থে দ্রুত তারেক জিয়ার দেশে আসা উচিত। কারণ উনি বিদেশে থাকার কারণেই আমার মনে হচ্ছে বিএনপির মধ্যে সিদ্ধান্তহীনতা দেখা যাচ্ছে। যদি বিএনপি এককভাবেও তার দাবি নিয়ে আন্দোলন করে, মাঠে নামে, কোনো পুলিশ সেখানে গুলি করবে না, টিয়ার গ্যাসও ছুড়বে না, সালাম দিতে পারে পুলিশ, কারণ ভবিষ্যতে তারাই নেতা। সেনাবাহিনী ইনভলভ হবে না, বিজিবি ইনভলভ হবে না। মিডিয়া, যে মিডিয়া সম্পূর্ণ আওয়ামী লীগের দখলে ছিল, সেই মিডিয়া বিএনপিকে উৎসাহিত করবে, সরকারকে ওই বিএনপির বিরুদ্ধে কোনো সমর্থন দিবে বলে আমার মনে হয় না। বিএনপির সামনে দুটো অসাধারণ উইপন আছে, তিনটা উইপন। প্রথম উইপন হলো তারা স্টিল পপুলেশন ওয়াইজ লার্জেস্ট পার্টি, কোনো সন্দেহ নাই। সেকেন্ড অপশন হলো তারা সেনাপ্রধানকে উৎসাহিত করতে পারে। সেনাপ্রধান যদি বিএনপির কথায় বা কাজে উৎসাহিত হয়, তাহলে সেনাপ্রধান সরকারের উপর পজিটিভ প্রেশার দেশের স্বার্থে আরো বেশি দিবে। সেনা ব্যাক গভর্নমেন্টও হতে পারে, জাতীয় সরকারও হতে পারে। বিএনপি ঠিক ওই জিনিসটা চাচ্ছে না, বিএনপি সরকারের আরেকটি লেয়ার চাচ্ছে না। কিন্তু যখন দেখবে যে সরকার তার কোনো কথা শুনছে না, তাকে মূল্যায়ন করছে না, এবং বিএনপির শীর্ষ নেতারা দেখা করতে ছিল, দেখা করতে পারেনি, তখন তারা সেনাবাহিনীকে উৎসাহিত করতে পারে প্রসারের জন্য। থার্ড আরেকটা আছে, তারা যদি কোনোভাবে আওয়ামী লীগের পজিটিভ অংশকে বলে যে একসাথে আন্দোলন করি, যেটা খুবই আনলাইকলি, বাট সে অপশন দিয়ে, অথবা তারা আন্দোলন করলে অটোমেটিক্যালি সেখানে আওয়ামী লীগের কিছু পজিটিভ লোক সেখানে চলে যাবে হয়তোবা, তখন একটা বিশাল প্রেশার সরকারের উপর আসবে। আভ্যন্তরীণ শক্তিহীন একটি সরকার এই প্রেশার নিতে পারবে না। সেই জন্য বলছি, বিএনপি যদি এখনো সঠিক রাজনীতি করে, অন্তর্ভুক্তি নিয়ে, আমি মনে করি বিএনপির এখন একটি ন্যাশনাল ডায়ালগ ডাকা উচিত তাদের পার্টি অফিসে, এবং সকল দলকে এখানে ডাকা উচিত, এবং সকল দলের মতামত বিএনপির শোনা উচিত। আমার মনে আছে, দুটি উদাহরণ দেই। যখন বাংলাদেশে 63 জেলায় বোম বাস্ট হলো বাংলা ভাইয়ের সময় 2004 সালে, বিএনপি কিন্তু এই ডায়ালগটা ডেকেছিল। আওয়ামী লীগ ছাড়া সকল দল সে ডায়ালগে গিয়েছিল, এবং 3 মাসের মধ্যে বিএনপি কিন্তু জঙ্গি দমন করতে পেরেছিল সেই সময়। ওই যে সকল দলকে ডাকতে পেরেছে, সেরকম একটি ন্যাশনাল ডায়ালগ তারেক জিয়ার এখন করা উচিত, মির্জা ফখরুল সাহেবের এখন করা উচিত, খালেদা জিয়ার এখন করা উচিত, এবং দেশের স্বার্থে দ্রুত তারেক জিয়ার দেশে আসা উচিত। কারণ উনি বিদেশে থাকার কারণেই আমার মনে হচ্ছে বিএনপির মধ্যে সিদ্ধান্তহীনতা দেখা যাচ্ছে। এখন যদি বিএনপি এককভাবেও তার দাবি নিয়ে আন্দোলন করে, মাঠে নামে, কোনো পুলিশ সেখানে গুলি করবে না, টিয়ার গ্যাসও ছুড়বে না, আমার ধারণা লাঠিচার্জও করবে না, সালাম দিতে পারে পুলিশ, কারণ ভবিষ্যতে তারাই নেতা। সেনাবাহিনী ইনভলভ হবে না, বিজিবি ইনভলভ হবে না। মিডিয়া, যে মিডিয়া সম্পূর্ণ আওয়ামী লীগের দখলে ছিল, সেই মিডিয়া বিএনপিকে উৎসাহিত করবে, সরকারকে ওই বিএনপির বিরুদ্ধে কোনো সমর্থন দিবে বলে আমার মনে হয় না। তো যদি মিডিয়া নিয়ন্ত্রণে না থাকে, পুলিশ প্রশাসন, আর্মি যদি বল প্রয়োগ না করে, একটা আন্দোলন খুব দ্রুত বেগবান হয়ে যাবে। সেই ক্ষেত্রে ডক্টর ইউনূস স্যারের বা এই সরকারের একটাই অস্ত্র থাকবে, ইম্পোর্টেড কমান্ডো অর জামাত এবং আন্দোলনকারী ছাত্ররা, জামাত এবং এনসিপি। এখন জামাত ইন্টারিম গভর্নমেন্টকে টিকিয়ে রাখার জন্য তাদের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু সেই বিএনপির সাথে কি যুদ্ধে জড়াবে? এতটা অ্যাগ্রেসিভ তো জামাত হবে বলে আমার মনে হয় না, কারণ জামাত একটা পলিটিক্যাল পার্টি। জামাত তখন আইজি এবং বিএনপির মধ্যে নেগোসিয়েট করে সেটেলমেন্ট করে দেবে, এটা আমার অ্যানালাইসিস। গোয়েন্দা সংস্থা ছাড়া দেশব্যাপী যদি একটি হাক দেওয়া হয়, 30,000 ওয়ার্ড থেকে 10 জন করে আসে, ঢাকা শহরে যদি 10 লাখ লোক নেমে যায়, সরকার চলবে কিভাবে? সরকার তো চলতে পারবে না। সেজন্য